যে এই জামানায় যে নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলবো সে আল্লাহর ওলি হয়ে যাবে। কারণ নাযরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, শয়তানের বিষাক্ত একটা তীরের নাম হলো বদনজর। বিষাক্ত তীর যদি গায়ে লাগে জান যায়, আর যদি কলবের উপর লাগে এক সময় ঈমান যায়। যদি চূড়ান্ত বেঈমানের খাতায় নাম নাও ওঠে কিন্তু ঈমানের নূর থাকে না, আরে যেই লোক কুদৃষ্টিপাতের গুনাহে লিপ্ত, ও যদি আমার সামনে এসে কোরআন হাতে নিয়ে কসম করে বলে, হুজুর আল্লাহর কসম আমি নামাজে মজা পাই, জিকিরে মজা পাই, ইবাদতে স্বাদ পাই, এভাবে কসম খেয়ে বললো, আমি বলবো তুই একটা মিথ্যুক। কারণ ওহিলা লোকে না, বাস্তবতার লোকে আপনি নিজের বিবেককেই সামনে রেখে জিজ্ঞাসা করেন না যে যেই মানুষটা কুদৃষ্টিপাতের গুনাহের মজা পেয়ে গেছে, দুই বিপরীত জিনিসের মজা কিন্তু একসঙ্গে পাওয়া যায় না। মনে করেন আমাকে যদি আপনি দই খেতে দেন, এর মজা তো আমি পাবো, কিন্তু ওই যে লোকে নেশা করে যেগুলো দিই ওগুলোর কোনোটা দিলে কিন্তু এর মজা আমি পাবো না। আবার যারা ওটার মজা পেয়েছে ওতে এমন স্বাদ, আরে দেখা যায় উন্নত খাবারও তার রুচিতে ধরে না, কিন্তু রমাদানে কষ্ট মষ্ট করে রোজা রাখলেও ইফতারের সময় টান একটা না মারলে পিনিকি তার আসে না। তো দেখা যায় মানুষ এক জিনিসের মজা পেয়ে গেলে তার বিপরীত জিনিসের মজা তারা পায় না। তাহলে ঘ্রাণে যারা অভ্যস্ত, সুঘ্রাণ, তারা সুঘ্রাণে মজা পায়, মানে দুর্গন্ধ যেটা এটাতে কষ্ট পায়। কিন্তু যে এলাকাগুলোই দুর্গন্ধের মেথর, যারা দুর্গন্ধের মধ্যেই কাজ করে, অথবা ওই ট্যানারি এলাকা যেখানে ভয়াবহ গন্ধ থাকে, ওদের কাছে এটাই স্বাভাবিক লাগে, মানে এটাই এক পর্যায়ে দাস হয়ে যায়। তো যে ব্যক্তি মজা পেয়ে গিয়েছে এই বদনজরের, সে ইবাদতের মজা পাবে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, হাদিসে কুদসিতে রাসূল বলে দিয়েছেন যে আল্লাহর ভয়ে নিজের নজরকে বিরত রাখবে কুদৃষ্টিপাত থেকে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, আমি আল্লাহ তার ঈমানের হালতে বদলে দেব, যার মজা সে অন্তরে অনুভব করতে পারবে। তাহলে কুদৃষ্টিপাত ছাড়া লাগবে যদি আপনি ইবাদতের মজা পেতে চান। না হলে নামাজে দাঁড়ালেও দেখবেন খালি এই খেয়াল সেই খেয়াল আসে। প্রসঙ্গক্রমে একটা কথা শুনিয়ে দেই, একটা মানফুজ। হযরত জি মাওলানা এনামুল হাসান কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, নাম তো শোনারই কথা, সবাই না শুনলেও দাওয়াত ও তাবলীগের মেহনতের কেউ যদি এখানে থাকেন অবশ্যই শোনার কথা। হযরত জিকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর আমি নামাজে দাঁড়ালে মন আর স্থির রাখতে পারি না। এই সমস্যা খালি ওই প্রশ্নকারী, এই সমস্যা আমাদের সবার কমন একটা সমস্যা। নামাজে আল্লাহু আকবার বলার আগ পর্যন্ত মন স্থির, মানে যতক্ষণ মসজিদে বসে আছেন অথবা হেঁটে হেঁটে আসছেন মন কিন্তু স্থির, টেনশন নেই। খালি আল্লাহু আকবার বলতে দেরি, হাটে ঘাটে মাঠে বউয়ের কাছে দোকানে এখানে সেখানে মন ছোট শুরু হতে আর দেরি নাই। ইমাম কিরাত কি পড়লো না পড়লো, রাকাত 2 হলো না 4 হলো, এগুলোরও ঠিক ঠিকানা নাই। আর সালামটা খালি ফিরাতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে মন স্থির হতেও আর দেরি না। মাঝখানে কি জানি হয়ে যায়, খালি আল্লাহু আকবার থেকে আসসালামু আলাইকুম পর্যন্ত মনটাই ধরে রাখা যায় না। হয় না কি হয় না? গোকর্ণঘাটের মানুষদের তো আর হয় না মনে হয়। তো এখন জিজ্ঞেস করলো, হুজুর সমাধান কি? তিনি এক বাক্যে সমাধান দিলেন যেটা আমার আপনার সকলের জন্য দরকার। তিনি বললেন, শোনো আল্লাহর বান্দা, নামাজ হলো একটা আলো। আলো যদি কোনো জায়গায় পড়ে কি হয়, যেমন আপনি ওই যে অনেকে রাস্তার পাশে পেশাব করতে বসে, এখন ওই ঘাসের মধ্যে তো অনেক সময় সাপও থাকে না, আবার কিছু সাপ আছে রঙও হলো ঘাসের মতো, এমনি সচরাচর বোঝা যায় না। তো এখন কি হঠাৎ একটা জিনিস দেখে সন্দেহ হলো, এটা কি সাপ নাকি লাঠি নাকি রশি, হয় না অনেক সময় কনফিউশন জাগছে। এখন চেনার উপায় কি? উপায় হলো সহজ, পকেট থেকে মোবাইলটা বের করেন, ফ্ল্যাশ লাইটটা জ্বালান, আলোটা ফেলেন, আলো পড়তে দেরি, ক্লিয়ার হতে দেরি না। আলো পড়লেই বুঝবেন এটা কি সাপ নাকি লাঠি নাকি এটা রশি না কিছুই না, কল্পনা। আলো পড়লে বাস্তবে স্পষ্ট হয় নাকি হয় না? অবশ্যই হয়ে যায়। তাহলে তিনি জানালেন নামাজ হলো একটা আলো, এই আলোটা রব্বুল আলামিন ফেলে তোমার কলবের ভেতরে কি আছে সেটা দেখিয়ে দেন তোমাকে। এখন কলবের ভেতরে যদি আখিরাত থাকে, নামাজে দাঁড়ালেও আখিরাত আর আখিরাত আর আখিরাতই মনে পড়ে। আর কলবের ভেতরে যদি খালি দুনিয়া থাকে, তখন এই আলোটা ফেলে আল্লাহ দেখিয়ে দেন, দেখ বান্দা, তোর দিলটা তো আমার জন্য খালি রাখিস নাই, এটা গান্ধী দিয়ে ভরা, দুনিয়া দিয়ে ভরা, নোংরামি দিয়ে ভরা। তো এই আলোটা পড়ার দ্বারা সবচাইতে বড় সুবিধা হলো বান্দা বুঝবে, আরে আমার অন্তরটা এখনো নাপাক রয়ে গিয়েছে। দিল তো একটা,
এক দিলে একজনই থাকবে, নাম তার আল্লাহ। একই দিল রহমান আর শয়তান, উভয়কে রাখা সম্ভব না। রহমান থাকলে শয়তান থাকবে না, শয়তান থাকলে রহমান থাকবে না। তো এখন তিনি পরামর্শ দিলেন, দিল সাফ করো, দিল থেকে দুনিয়া বের করো। দুনিয়া থাকলে পকেটে থাকবে, দিলে সির্ফ আল্লাহ থাকবে। এরপর নামাজে দাঁড়িয়েই দেখো, তখন আর খালি দুনিয়া দুনিয়া না, আখিরাত আর আখিরাতই আসবে। এজন্য দেখেন না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়েও সামনে হাতটা বাড়িয়ে দিচ্ছেন। সবাই অবাক, করে কি হচ্ছে? মনে হচ্ছে তিনি কোনো ফল ধরছেন হাতে। যেভাবে আপনার সামনে যদি কোনো গাছের ডাল ঝুলে থাকে, যেখানে ফল আছে, আপনি কি করবেন? এভাবে টান দিয়ে ছেড়ে চেষ্টা করবেন। নামাজের মধ্যে কাজ করলেন, সবাই পেরেশান, হায়রে কি হলো? পরবর্তীতে রাসূল নিজেই ব্যাখ্যা দিলেন যে আমার সামনে জান্নাতের ফল তুলে ধরা হয়েছিল। তাহলে রাসূল নামাজে দাঁড়িয়েও জান্নাত দেখেন, আর আমি আপনি নামাজে দাঁড়িয়েও টিভি দেখি। কেউ কেউ নামাজে দাঁড়িয়েও পর্নোগ্রাফি দেখে, নামাজে দাঁড়িয়েও গুনাহের জিনিস দেখে। গুনাহের যদি আর কোনো ক্ষতি না থাকতো, সির্ফ এই ক্ষতিটাই থাকতো, সব বাদ, সির্ফ এই ক্ষতিটাই থাকতো যে গুনাহ একবার করলেই শেষ হয়ে যায় না, বরং অন্তরের মধ্যে একটা স্ক্যান কপি থেকে যায়, স্ক্যান কপি থেকে যায়। ঘুমালেও তা দেখে, ইবাদতে দাঁড়ালেও তা দেখে, ইবাদতের মজা বরবাদ হয়ে যায়, অন্তরটা আর আল্লাহর থাকে না, শয়তানের হয়ে যায়। আরে একটা ক্ষতি তো মানুষের ভ্রান্তির জন্য যথেষ্ট ছিল। গুনাহ করেছেন, তওবা করবেন, তওবা করার পর কি হবে? আল্লাহ তো পাপ মোচন করে দিবেন। কিন্তু অভ্যাসটা খারাপ হয়েছে, অন্তরের ভেতর যে গান্দিগি ঢুকেছে, ভাই এটা কিভাবে বের করবেন? মনে করেন রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রথমবার যদি কারো উপর বদনজর পড়ে যায়, কারণ এমন দেশে থাকেন বলে লাভ নাই, রাস্তা দিয়ে হাঁটলে তো আর একেবারে মাটির তলে তাকায় থেকে হাঁটতে পারবেন না, পরে গাড়ি এসে মেরে দিবে। অন্তত রাস্তায় গাড়ি দেখে চলার জন্য তো আপনার কিছুটা নজর একটু সামনের দিকে রাখতে হবে। যদিও কোরআন বলেছে নজর নত রাখতে, কিন্তু কত নত রাখবেন? রোডে তো চলা লাগবে আপনার। রোডে চলতে গেলে কি আছেন এখানে? জামানার যত বড় কুতুব হোক, যত বড় গাউস হোক, আবদাল হোক, পিরানে পীর, দস্তগীর, খাজায় খাজেগা, আরো যা কিছু হতে পারে, এরকম যেই হোক, রাস্তায় হাঁটতে গেলে নিজের অজান্তে বদনজর হবে নাকি হবে না? হবে, বাঁচার কোনো উপায় নেই। আর যদি হাতে একটা বড় মোবাইল থাকে, আপনি বড় লেখক, আপনি বড় সাংবাদিক, আপনি বড় 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 বহুত কিছু, কিন্তু ফেসবুকে ঢুকলেও নিজের অজান্তে দেখবেন দুই একটা দৃশ্য চলে এসেছে। ইউটিউবে ওয়াজ শুনতে ঢুকবেন, ওয়াজ একেবারে সবচাইতে বড় হুজুর, যে হুজুরের বয়ান শুনলে কাঁদতে 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 অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন, কিন্তু ওয়াজ শুনতে ঢুকেও দেখবেন শুরুতে বেরিয়ে একটা নাচা শুরু করে দিয়েছে। 5 মিনিটের নাচুনি দেখে তারপর আপনার ওয়াজ শুরু করেছে। মানে ওয়াজ দেখে যা হাসিল করতেন, শুরুতে বেরিয়ে একটা নাচ দেখে সব বরবাদ করে দিয়েছে। তো এই যে হালত গুলো হচ্ছে, তো এই বদনজর প্রথমবার যদি হয়ে যায় নিজের অজান্তে, আপনারাও জানেন, রাসূল জানিয়েছেন প্রথম নজর আল্লাহ মাফ করে দিবে। ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আলী, একবার দৃষ্টি পড়ে গেলে দ্বিতীয় আবার দৃষ্টি ফেলো না, কারণ প্রথমটা তোমার জন্য মাফ হবে, দ্বিতীয়টা মাফ হবে না, কারণ দ্বিতীয়টা ইচ্ছাকৃত হবে, প্রথমটা তো ইচ্ছাকৃত না। তবে আবার ভুল অর্থ বুঝেন না, অনেকে আছে জাহেরি, এত জাহেরি, মানে এরা যে কি বুঝতে গিয়ে কি বুঝে অনেক সময় মাথায় ধরে না। এখন এখান থেকে এমন লোক আমি দেখেছি, কোনো কল্পিত কথা বলছি না, নজর একবার পড়লে নজর আর সরাই না। কিসের জন্য রে ভাই? হুজুর প্রথমবার তো মাফ আছে, দ্বিতীয়বার মাফ নাই, কিন্তু প্রথমবারের মেয়াদ কতটুকু হবে, ডিউরেশন কতটুকু হবে, এটা তো আর বলা নাই। তো নজর একবারই দেবো, দ্বিতীয়বার লাগবে না, তবে একবার দিলে 5 মিনিটের নিচে তো সরাবো না। এখন চায়ের দোকানে বসে চা খাচ্ছে, সুন্দরী একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, ওই যে ললনার দিকে তাকিয়েছে, তো তাকিয়েছি, এভাবে তাকাচ্ছিল, হাঁটতে হাঁটতে এখানে এসেছে, তখনও যেতে 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 যতদূর চোখ যায় তাকিয়ে আছে, চোখ আর ফেলছে না, এক নজরে কাম ছেড়ে দিচ্ছে। কি জায়েজ হবে নাকি? জায়েজ হবে নাকি? অসতর্ক দৃষ্টি খালি পড়েছে, এই পড়া পর্যন্ত মাফ, এরপর স্থির রাখলেও মাফ নাই, আর যদি পড়ে বারবার 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 দেখে ওটাও মাফ নাই। কিন্তু যে প্রসঙ্গে আমি কথাটা টানলাম, প্রথম নজরের জন্য আল্লাহ গুনাহ তো দিবেন না যদি সেটা ইচ্ছাকৃত না হয়, কিন্তু অন্তরের মোটেও ক্ষতি হবে না, বিষয়টা কিন্তু এমন না। মনে করেন এই পানির ভেতর যদি কেউ বিষ মিশিয়ে রাখে, আমি পানি ভেবেই এটা খেলাম, আমি জানি না এর ভেতরে বিষ আছে, তাহলে আত্মহত্যার গুনাহ তো আমার হবে না, এটা নিশ্চিত নাকি? কারো ইখতিলাফ আছে?
আমি জানি না যেখানে বিষ মেশানো আছে। আমি পানি ভেবেই হয় পানির বোতলের মধ্যে কীটনাশক রেখেছে, আরো বিভিন্ন জিনিস রেখেছে। এখন ছোট বাচ্চারা বোঝে না, বা একজন মেহমান এসেছে বোঝে না, ওইটারে খেয়ে ফেলে পানি ভেবে। কয়েকদিন আগে দেখলাম এক লোক ওই ব্যাটারির যে পানি ওইটারে পানি ভেবে খেয়ে ফেলেছে। তো দুর্ঘটনা তো ঘটে। এমন যদি হয়, আমি যদি মরেও যাই, আমার কি আত্মহত্যার পাপ হবে? কেউ বলতে পারবে আমি আত্মহত্যা করেছি? পাপ তো হলো না, কিন্তু ক্ষতি কি হয় নাই? ক্ষতি যা হওয়ার তা তো হয়েছে। আপনি বোঝেন নাই, আপনি ভেবেছেন রশি ধরেছেন এক প্রান্তে, বাস্তবে ছিল সাপ, ঘুরে একটা কামড় দিয়ে দিয়েছে। এখন পাপ হোক বা না হোক, ক্ষতি যা হওয়ার তা কিন্তু হয়ে গিয়েছে। প্রথম নজর পড়লে পাপ হয়তো আপনার হচ্ছে না, মনে করেন সিনেমার পোস্টার নজর একটা পড়েছে, কিন্তু এর চাইতে বড় ক্ষতি কি লাগে? এই যে অন্তরে একটা ফটোকপি, একটা স্ক্যান কপি বসে গিয়েছে। দেখা যাবে একান্তে যখন বসে আছেন, একান্তে হয়তো জিকিরের জন্যই বসেছেন, হয়তো মুরাকাবার জন্যই বসেছেন, হয়তো নামাজের বৈঠকে বসেছেন, দেখবেন এরকম বহু দৃশ্য অন্তরে ভেসে ওঠে। এজন্য গুনাহ এত হালকা করে দেখেন না আমাদের বুজুর্গরা। গুনাহের ব্যাপারে অনেক কঠোর, এই কারণ তওবা করে গুনাহ তো মাফ করাতে পারবেন, কিন্তু নেচার এত সহজে চেঞ্জ হয় না। একবার লোকে যেই গুনাহ করে, মরার একদিন আগে ওই গুনাহ যে রিপিট হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। সমকামিতার কথাই ধরেন, যে এক সময় জড়িয়ে ছিল, পরে হয়তো বের হয়ে এসেছে, নেচার ঠিক করেছে, এখন তার বয়স 50+, এর মানে এটা না যে আর কোনো রিস্ক নাই। যে কোনো সময় রিস্ক আছে, কারণ গুনাহ তো মাফ হয়েছে, খাসলাত এত সহজে চেঞ্জ হয় না, এটা ভেতরে থেকেই যায়। হ্যাঁ, কোন বুজুর্গ এমন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে একটা গুনাহ যদি লোকে করতে করতে করতে, মনে করেন কুদৃষ্টিপাত করতে করতে 1,00,000 বার করেছে, এরপর যদি এই মুজাহাদা কেউ করতে পারে, যদি অনেকটা অসম্ভব, এই মুজাহাদা যদি কেউ করতে পারে যে এরপর আরো 1,00,000 বার এই গুনাহের সুযোগ এসেছে, প্রতিবার অন্তরের উপর প্রেসার দিয়ে দিয়ে চাপ প্রয়োগ করে করে নিজেকে গুনাহ থেকে বিরত রেখেছে, তাহলে আশা করা যায় আল্লাহ তার অভ্যাসটাকেও হয়তো পরিবর্তন করে দেবে। তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে এই যে অনলাইন প্ল্যাটফর্মটায় আমরা আসি নাই, কিন্তু তারা ঠিকই এসেছে, কারণ এই কথা সত্য। ইলমের লাইনে আমরা তাদের থেকে 1000 বছর এগিয়ে থাকতে পারি, 100 বছর এগিয়ে থাকতে পারি, কিন্তু জাগতিক বিদ্যায়, এই প্রযুক্তিগত বিদ্যায় তারা আমাদের চাইতে অনেক বেশি এগিয়ে আছে। এটা স্বীকার করতে দোষের কিছু নাই, কারণ আল্লাহ সবাইরে সবকিছু দেয় না, এবং সবার সব থাকতে হবে জরুরি না। কেউ যদি আমাকে বলে হুজুর কওমি মাদ্রাসা থেকে কয়জন বিজ্ঞানী তৈরি হয়েছে দেখান তো, আমি বলবো বিজ্ঞানী তৈরি হয় না, এটাই কওমি মাদ্রাসার সফলতা। কারণ যেই মেশিন বানানো হয় যেই জিনিস দেওয়ার জন্য, ওখান থেকে ওটা বের হলেই সফলতা। আর যদি এক জায়গা থেকে ভিন্ন জিনিস বের হয়, এটার নাম ব্যর্থতা। ছেলে বাপ হবে, মেয়ে মা হবে, এটাই সফলতা। ছেলেই যদি মা হয়ে যায়, মেয়ে যদি বাপ হয়ে যায়, শরীফ যদি শরীফা হয়ে যায়, শরীফা যদি শরীফ হয়ে যায়, এটার নাম সফলতা না, এটার নাম ব্যর্থতা। তাহলে যেই জায়গায় বানানো হয়েছে বিজ্ঞানী গড়ার জন্য, সেখান থেকে বিজ্ঞানী বের হবে, এটা তার সফলতা। আর যেই জায়গা বানানো হয়েছে আলেম বানানোর জন্য, মুফতি বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য, আর এখান থেকে আলেম মুফতি মুহাদ্দিস তৈরি হলে সফলতা। প্রশ্ন তোমরা ছুটতে পারলে আমরা পারি না? আরে তোদের ঢাকা ভার্সিটি থেকে কয়জন মুফতি বের হয়েছে, কয়জন শাইখুল হাদিস বের হয়েছে, যে যারা শুরু থেকে শেষ জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে, না মাদ্রাসায় না আলেম ওলামার সোহবতে, শুরু থেকে শেষ তোদের এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে কয়টা মুফতি তৈরি হয়েছে, কয়টা মুহাদ্দিস তৈরি হয়েছে, কয়টা আল্লামা তৈরি হয়েছে, আরে কয়টা কুতুব তৈরি হয়েছে, পারলে দেখা। বলবে না এগুলো তো আলেম তৈরি হওয়ার জায়গা না, আমাদের একই জবাব, মা কানা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, আমাদের এই মাদ্রাসাগুলো এগুলো তৈরি হওয়ার জায়গা না। বিজ্ঞানী তৈরি হওয়ার জায়গার অভাব পড়ে নাই, বহুত আছে, কিন্তু ব্যাককলের দল নিজেরা যে ঠিকাদারি নিয়ে বসেছিস সেটা যে করতে পারছিস না, এর কি খবর আছে? এই স্বাধীনতার 53 বছরে কয়জন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব তোরা তৈরি করতে পেরেছিস, পারলে দেখা। হ্যাঁ, হুজুরদেরকে গালি দেয় এমন বহুত শয়তান তৈরি করতে পেরেছিস, ইসলামের বিরুদ্ধে ফতোয়াবাজি করে এমন বহুত লোক তৈরি করতে পেরেছিস, তথাকথিত কলা বিজ্ঞানী যাদের চেতনা এক এক সময় জাগ্রত হয়, আর আলেম ওলামার ইসলামের বিরুদ্ধে খালি টিটকারি মারে, এরকম বহুত ভণ্ড তৈরি করতে পেরেছিস। কিন্তু আন্তর্জাতিক মানের কোন বিজ্ঞানী কবে তোরা তৈরি করতে পেরেছিস? তো নিজেরা যে ঠিকাদারি নিয়ে বসেছে এটার খবর নেই, আর আসে মাদ্রাসা নিয়ে টিটকারি মারতে। তো মাদ্রাসার লোকেরা যেহেতু আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তারা বিজ্ঞানী না, তারা ইঞ্জিনিয়ার না। সুতরাং যদি হুজুররা মিলে খুব চেষ্টাও করে যে হার লাইনে এই জাগতিক জ্ঞানগত প্রযুক্তি সবকিছুতে, সায়েন্স টেকনোলজিতে ওদের চাইতে এগিয়ে যাবে, এটা সম্ভব না। নাসার বিকল্প কি আমরা সব কর্মী হুজুররা বসে একটা বানাতে পারবো?
মানে এটা আমি বাস্তবতা বলছি, আবেগ দিয়ে তো আর দুনিয়া চলে না যে আমরা সব বেফাক অথবা লাইয়াতুল ওলিয়া অথবা হেফাজত আরো যা কিছু আছে সবাই মিলে একটা নাসার বিকল্প তৈরি করব, যেখানে কোনো জেনারেল লোক না, আমরা নিজেরা বসে সব কিছু করব, আমরা চাঁদে লোক পাঠাবো। যদি চাঁদে গিয়েছে কি যায় নাই ওই ইখতিলাফে আমি যাচ্ছি না, এটা শুটিং না বাস্তবতা, ওদিকেও আমি যাচ্ছি না, কিন্তু এমন ভিন্ন কিছু যদি আমরা করতে চাই এটা কি সম্ভব আমাদের জন্য? সম্ভব না। এই সম্ভবহীনতার মধ্যে আমাদের কোনো ধরনের দুর্বলতা নাই, কারণ আমরা তো নবুয়তি জিম্মাদারি কাঁধে তুলে নিয়েছি, আবু জাহেলের জিম্মাদারি কাঁধে তুলে নিইনি। জাগতিক কাজের লোক বহুত আছে। এই যে মক্কার কাবা যে সংস্কার করলো, মুশরিকরা করে নাই? আল্লাহ নবী হওয়ার আগে ওরা আল্লাহর ঘর সংস্কার করে নাই? করেছে। তাহলে এরকম জাগতিক কাজ মুশরিকরাও করতে পারে, কিন্তু নবীওয়ালা কাজ সবাই করতে পারে না। নবীওয়ালা কাজের জন্য স্পেশাল কিছু লোক লাগে। তাহলে এই যে দেখা যাচ্ছে যে তারা প্রযুক্তিগতভাবে এগিয়ে এবং বিভিন্ন জায়গায় তারা ফিতনা ছড়াতে সক্ষম হয়েছে, এর পেছনেও কিন্তু অবদানটা এখানেই যে প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে আছে। কিন্তু এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কওমি উলামায়ে কেরাম অনলাইন প্ল্যাটফর্মগুলোতে যুক্ত হয়েছে। এখন রিমান্ডে পর্যন্ত আমাকে বলেছে, রিমান্ডে পর্যন্ত, হুজুর এমনি কি আপনাদের নিয়ে আমরা পেরেশান? শুরুতে আমাকে বলেছিল যে আমাদের টিমের 70 জন নিয়মিত আপনার বয়ান ফলো করে, একজন দুজন না 70 জন। এখন আমি আর জিজ্ঞাসা করি নাই যে মনিটরিং এর জন্য নাকি এমনি মহব্বতের খাতিরে, ওটা তো আর বলা লাগে না, টুকটাক তেমনি বুঝে আসে যে আপনার বয়ান। আবার এটাও জিজ্ঞাসা করি নাই যে শুধু কি আমার জন্যই খাস নাকি সকলের ক্ষেত্রে এই মূলনীতি প্রয়োগ করে, যে ঠিক আছে 70 জন যে শোনে, নিয়মিত শোনে। এরপর আমাকে বলল যে হুজুর আপনাদের নিয়ে পেরেশান না হয়ে উপায় আছে, অনলাইন বিশেষ করে ফেসবুক আর ইউটিউবে 70% আপনাদের দখলে। এখন যারা নেশা করে, যারা গান শোনে, ওরা পর্যন্ত আপনাদের বয়ান টুকটাক শোনে। তো পুরো মানুষ দেখা যায় সবাই মিলে বক্তাদের পেছনে ছুটতে শুরু করেছে। এজন্য কোন বক্তা কখন বলে, কি বলে, কোথায় জানি কার কথায় আগুন ধরে, এটা নিয়ে তো আমাদের টেনশন করাই লাগে। বিশেষ করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যতই গালি দেখ জাতি, আল্লাহ তাআলা কওমি উলামায়ে কেরামকে এই লাইনে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছেন। যদি অনলাইনে এসেছি হিসাবে আমরা সবার পরে, শিয়াদের পরে, কাদিয়ানীদের পরে, বেদাতীদের পরে, বা সেই লামাযহাবীদেরও পরে, বাংলাদেশের বিবেচনায় বললে আরো হয়তো সবার পরে, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন ব্র্যান্ড তৈরি করে দিয়েছেন এই কওমি জগতে, আর এক এক জনই যেন এক একটা বিপ্লব। যেমন ধরেন প্রধান অতিথি তো সবার পরেই আসে, তো মাওলানা মামুনুল হক সাহেব যখন বের হয়ে আসবে, বিশেষ করে প্রথম মাহফিলে যেটা করবে, বা প্রথম বাদ দেন, ধরেন তিনি যখন মাহফিল করতে শুরু করবেন, আপনার কি ধারণা এর পূর্বে বাংলাদেশে ওই 71 সাল থেকে শুরু করে আজও পর্যন্ত যত লোকের সর্বোচ্চ সমাগম হয়েছে কোন মাহফিলে, আপনাদের কি ধারণা সব রেকর্ড ভাঙবে না একদিনে? জেলে যাওয়ার আগেই তো, সেই ভাস্কর্য আন্দোলনের পরেই তো এমন মাহফিল হয়েছে, ড্রোন পর্যন্ত ছবি ক্যাপচার করতে পারে নাই, মানে আসমান থেকে ছবি তুলেও পুরোটা বোঝাতে পারে না যে কি পরিমাণ লোকের সমাগম হয়েছে। তাহলে এগুলো তো আগেরটা বাগে খেয়েছে, সামনের দিন তো এখনো বাকি আছে। সামনে যখন বের হবে, তাহলে এই যে এক একটা বিপ্লব, মানে একজন ব্যক্তির কোন নমুনাই তো বাংলাদেশে যত দলের লোকেরা কওমি আলেমদেরকে গালি দেয় কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। তো এরকম কত ব্র্যান্ড আলহামদুলিল্লাহ কওমি উলামায়ে কেরামদের মধ্যে তৈরি হয়েছে। মাহফিল কি আগের চাইতে কম হচ্ছে না বেশি হচ্ছে? বক্তা ছাড়া কি মাহফিল হয় নাকি? খালি নেতাজিদের দিয়ে তো মাহফিল হয় না। এমনকি নেতাজিরা প্রধান অতিথির পরেও কোথাও বয়ান দিতে চায় না, সবসময় আগে চাই আগে চাই আগে চাই, কারণ বোঝে বক্তা চলে গেলে নেতাজির আর এখানে থেকে কোনো লাভ নাই। তো এখন মানুষ আসে এই বক্তাদেরকে দেখতে, তো মাহফিল তো বেড়েছে, তার মানে বক্তাও বেড়েছে। এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি মাহফিল আমার ধারণায় কওমি আলেমদের অধীনেই অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে আল্লাহ তাআলা এই যে এক বিপুল জাগরণ তৈরি করেছেন, এর একটা ফলাফল এই গত দুদিন আগে, আজকে কয় তারিখ? 16 তারিখ, মানে 14 ফেব্রুয়ারি বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিন, পহেলা বৈশাখ। এদিন দেখা গিয়েছে এক সেকুলার পর্যন্ত আফসোস করে লিখছে, হায় হায় মৌলবাদীদের দখলে চলে গেল গোটা দেশটা। এখন তো দেখা যাচ্ছে আমরা মঙ্গল শোভাযাত্রাও বেশি লোক পাই না, আমরা আমাদের চেতনার জায়গায়ও বেশি লোক পাই না, ইলিশ খেতেও খুব বেশি মানুষকে দেখি না। আরে পুরো উৎসবটাই মেরে ফেলেছে মৌলবাদীরা, এই জঙ্গিবাদীরা, এই সাম্প্রদায়িকরা, এদের দখলে সবকিছু চলে গিয়েছে। তো ওরা কাঁদছে, আর ওদের কান্না দেখে আলহামদুলিল্লাহ আমাদের মুখে বিজয়ের হাসি ফুটছে।
কারণ নিয়মিতই অন্ধকারের রাজত্ব তো বহুকাল চলেছে, এই হচ্ছে। কিন্তু পুরো বছরই তো এখানে অন্ধকার ছিল, অন্ধকার আনার জন্য সাধনা করা লাগে নাই, আপনা আপনি চলে এসেছিল। কিন্তু আজকে আলো জ্বালাতে কত সাধনা করা লেগেছে, তার টানতে হয়েছে, বাল্ব সেট করতে হয়েছে, বিদ্যুতের সংযোগ দিতে হয়েছে। তাও আবার দেখেন না, বিদ্যুৎটা খালি চলে গিয়েছে, আবার অন্ধকার চলে এসেছে। অন্ধকারকে দাওয়াতও দেওয়া লাগে না, কন্টাক্টও করা লাগে না, হেলিকপ্টার শরীফও পাঠানো লাগে না, কোনো মেহনত লাগে না, আপনা আপনি চলে আসে। তাহলে আলোর জন্য সাধনা লাগে। আলহামদুলিল্লাহ আমরা সেই সাধনায় কিছুটা হলেও সফল। এখন যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ওরাই চিপায় পরেই পড়ে। দেখেন না ওয়ালটন কি কাহিনীটা করলো আজকে, মানে এত বছর এত প্রচার প্রচারণা করে দেশীয় পণ্য বলে যত ক্রেডিট হাসিল করেছিল, আজকের খালি একটা হাকাম দিয়ে সব কিছুরে শেষ করে ছেড়েছে। মানে এতকালের অর্জন মুহূর্তেই ভ্যানিশ। এখন নিজেরাই থুক্কো দিয়ে ক্ষমা চাচ্ছে, সরি আমাদের আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, আমরা এত বুঝতে পারি নাই, আসলে আমাদের অজান্তে এগুলো হয়ে গিয়েছে, গোপনে গোপনে সব অনুষ্ঠিত হয়ে গিয়েছে। চিপায় পড়লে সবর্ষ নরম হয়ে যায়। গত কয়েক বছর আগে দেশের মধ্যে এমন হলো, পত্র পত্রিকায় একবার রিপোর্ট প্রকাশ করলো যে জঙ্গি চেনার 15টা আলামত, 15টা ইন্ডিকেটর, জাতীয় অনেক দৈনিকের মধ্যে এটা প্রকাশিত হলো। যখন সব হুজুররা ধরলো কি বেয়াদবের দল, জঙ্গি চেনার আলামত মানেটা কি, আবার এগুলোর মধ্যে দাড়ি ঢুকিয়েছিস, আর এই কাপড় টাকনুর উপরে পরে এটাকে ঢুকিয়েছিস, কথায় কথায় আরবি বলা যেমন আসসালামু আলাইকুম মাশাআল্লাহ জাযাকাল্লাহ, এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস, টিভি না দেখা, অপসংস্কৃতি না জড়ানো, এগুলোকে পর্যন্ত ঢুকিয়েছিস। তার মানে এগুলো জঙ্গি চেনার আলামত না, মুসলিম চেনার আলামত। আর মুসলিমদেরকে যারা জঙ্গি বলে আখ্যায়িত করে ওরা ইসলামের দুশমন, দেশের দুশমন, ওদের প্রত্যেকে টুটি টিপে ধরতে হবে। এখন দেখা গেল যেই সংগঠনের নামে সবগুলো পত্রিকায় বিজ্ঞাপন ছাপানো হয়েছে, রাতারাতি আরেই পোল্টি মেরে বলল না না এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমাদের নামে কেউ চালিয়ে দিয়েছে। বাহ, ঠেকা পড়েছে মানুষের। পত্রিকায় একটা বিজ্ঞাপন তো মাগনা হয় না, তাহলে এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, যখন চিপায় পড়েছে পুরাই পোল্টি, পুরো অস্বীকার। যেমন অনেক নেতাজিরা মাঝে মধ্যে বিভিন্ন কথা বলে, ধরাটা খেলেই খালি বলে আমাদের কথাকে বিকৃত ভাবে উপস্থাপন করেছে। তো যদি চ্যালেঞ্জ দেওয়া হয় প্রকৃত ভাবে উপস্থাপন করো দেখি, তখন আর কথা নাই, তখন মুখ থেকে আর কোনো আওয়াজও আসে না। আর মাঝে মধ্যে তো এমন কিছু বলে যেটার কোনো অর্থই হয় না। এই কয়েকদিন আগে মনে করেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব তিনি কথা প্রসঙ্গে বললেন যে আমরা ইতিপূর্বে যত জঙ্গি গ্রেফতার করেছি একজনও কওমি মাদ্রাসার না। এটা শুনে তো কিছু লোক খুব খুশি, মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু আমার মাথার উপর বাজ পড়লো, যদি আসলে এতকাল যত জঙ্গি ধরেছে কেউ কওমি মাদ্রাসা না হয়, তাহলে জঙ্গি মামলায় আজও আলেমরা জেলে কোন যুক্তিতে? যে আলেমরা জেল খেটে এসেছে প্রায় প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড গুলো চেক করেন যে কি কি মামলা দিয়েছে। এই সন্ত্রাস বিরোধী মামলা বা সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই সন্ত্রাস বিরোধী আইনে হলো জঙ্গি মামলা। তো এই জঙ্গি মামলা কাঁধে নিয়ে এখন জাতীয় আলেমরা ঘুরছে, এখনো তাদের দিনগুলো কাটছে কোর্টের বারান্দায় হাজিরা দিতে দিতে। এমনকি রমাদানে আমাদেরকে পর্যন্ত সিলেট ছেড়ে ঢাকা যেতে হয়েছে, দিন কাটাতে হয়েছে কোর্টে হাজিরা দিব বলে। মানে আমরা আছি, আমরা পালাই নাই। এই সারাদিন বয়ান করে সব মিডিয়ায় যায়, এতে কাম হবে না। গিয়ে বলতে হবে ইয়েস স্যার মে হাজির হো লাব্বাইক, এই যে আমি আছি, মুখটা দেখিয়ে আসতে হবে। তাহলে এই যে জঙ্গি মামলার বোঝা নিয়ে এত কমই আলেমরা পেরেশানি করছে, যাদের সংখ্যা কয়েকশো না, কয়েক ডজন না, কয়েক হাজার হবে, তাহলে এদের কাঁধে জঙ্গি মামলা চাপিয়ে রাখার কি অর্থ দাঁড়াচ্ছে? একদিকে বলবেন যে একজন কওমি মাদ্রাসা না যাদেরকে জঙ্গি ধরেছেন, আর একদিকে কওমি অঙ্গনে সবচাইতে বেশি জঙ্গি মামলা দিয়ে রাখবেন। তো কোনটাকে সত্য বলবো, কোনটাকে মিথ্যা বলবো? উপরেরটাকে সত্য বলবো, ভেতরেরটাকে মিথ্যা বলবো, নাকি ভেতরেরটাকে সত্য বলবো, উপরেরটাকে মিথ্যা বলবো? মাথায় তো ধরে না। কি পেরেশানি লাগে নাকি লাগে না? কারণ এই বাক্যের অর্থই তো হলো যত মামলা আমাকে বা আমাদেরকে দেওয়া হয়েছে সব ভুয়া। অর্থ তো এটা দাঁড়ায় না। কারণ আমি কি আলিয়া মাদ্রাসা? আমি কি স্কুল কলেজে? আমি স্কুলের বারান্দায়ও যাই নাই পড়ার জন্য। আলিয়া মাদ্রাসা এক ক্লাসও পড়ি নাই, এক মাসও পড়ি নাই, এক সপ্তাহ পড়ি নাই যে এখন আলিয়ার অঙ্গনের বানাবে অথবা আমাকে স্কুল অঙ্গনের বানাবে। আগা টু মাথা পুরোটাই চললো একেবারে কওমি মাদ্রাসায়। তাহলে আমি অন্যের কথা বাদ দিলাম, কারণ নিজের চাইতে বড় দলিল তো হয় না। আমার কাছেও তো এখনো তথাকথিত জঙ্গি মামলা ঝুলে আছে। তাহলে কোনটা মানবো, উপরেরটা না ভেতরেরটা?
কি ঝামেলা লাগে না কি লাগে না? তো এই যে দেখা গেল যে থুক্কু একটা দিয়ে দিয়েছে ওয়ালটন সাহেবরা, সরি আমাদের ভুল হয়েছে। যদি এভাবে পাবলিক না খেপলে আসলে সরি বলতো কিনা এটা ভাবার বহুত কারণ আছে। কারণ তাদের এমন ফরমও আমি দেখেছি, ফরম পূরণ করতে গেলে অপশন আছে, জেন্ডার কি, মেল ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডারের হিজরা কি এক জিনিস নাকি? ওইটা বইলা তো আর পার পাবে না যে না হুজুর এখানে মেল মানে তো পুরুষ, ফিমেল মানে তো মহিলা, এটা তো বুঝলাম, ট্রান্সজেন্ডার মানে হিজরা বোঝানো হয়েছে। না, ওই কথা এখন আর জাতি খায় না, অত বোকা নাই জাতি। তো এখন ট্রান্সজেন্ডার মানে যে ভিন্ন চিজ এবং এটাও যে একটা ধান্দাবাজির অংশ, এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না। তাহলে বুঝলাম আজকের জিনিসটা হয়তো কাকতালীয় ভাবে হয়েছে অথবা চিন্তালীয় ভাবে হয়েছে। কাকরে বাদ দিলাম, কাক যদি আবার রাগ করে, চিল বলেন, বান্দর বলেন, গরু বলেন, কোন একটা প্রাণীর নাম বলে দেন, কিন্তু ইতিপূর্বে যেগুলো করেছো সেগুলো তাহলে কোন যুক্তিতে হয়েছে? তাহলে এই যে আলহামদুলিল্লাহ এখন দেখবেন বাংলাদেশে যারাই একাম করে সবাই সিপাই বলে, আরং পরে নাই, ব্রাক পরে নাই, বিকাশ পরে নাই, এরকম শক্তিশালী ব্র্যান্ডগুলো পর্যন্ত চিপায় পড়ে। এমনকি এই লেবাস নিয়েও যদি কেউ ফাইজলামি করে, মাঝে মধ্যে অনেকের ভেতরে কেন যেন সুখে থাকলে ভূতে কিলায় এরকম একটা মানসিকতা জাগে। দেখেন না এখন এমন লোক তৈরি হয়েছে দরজা জানালা বন্ধ করে রুমের ভেতরে একটা মাহফিলের ফ্লেভার লাগিয়ে, মানে একটা ব্যানার লাগাবে, একটা সোফা এনে বসাবে, আর মাইক কিনতে কয় টাকা লাগে, মাইক আর স্ট্যান্ড সাজাবে, সামনে কয়েকটা ক্যামেরা লাগাবে, ঠোঁটে লিপস্টিক লাগাবে, চেহারার মধ্যে মেকআপ করবে, আর প্রেম বিশেষজ্ঞ সেজে বসবে। আর ছেলে মেয়ে যেহেতু প্রেমের বিষয়ের মার্কেট সবসময় বেশি, মনে করেন যত বই আছে এর মধ্যে যে বইয়ের মধ্যে যৌনতার উস্কানি বেশি, ওই বইয়ের সেল বেশি, ওই বই মার্কেটে বেস্ট সেলার। কবি তো বহুতই আছে, সাহিত্যিক তো বহুতই আছে, দেখবেন যারা একটু বেশি রোমান্স দিতে পারে, একটু সুরসুরি বেশি দিতে পারে, ওদের মার্কেট সবসময় বেশি থাকে। এজন্য গায়ে পড়ে এই যে আধুনিক কবিদের কবিতা পড়লে মনে হয় নারী দেহ ছাড়া দুনিয়া মনে হয় কোনো সাবজেক্টে নাই। পাহাড়, নক্ষত্র, নদী, নালা, সাগর এগুলো নিয়ে যদি লেখে এক লাইন অথবা একটা কবিতা, নারী দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিয়ে লিখবে হাজারটা কবিতা। মানে জিন্দেগির মাকসাদি হয়ে গিয়েছে শুধু প্রেমের সুরসুরি, যৌনতার সুরসুরি। তো এই যে কাজগুলো এরা করে, তো এগুলো দেখে দেখে এখন কিছু লেবাসধারীও শিখেছে ছেলে আর মেয়েদেরকে একটু উস্কে দিতে পারলে মার্কেটটা ভালো পাওয়া যাবে। যত ভিউ তত ডলার, যত ভিউ তত ডলার। ফেসবুকে একটা পেজ খুলেছে, মনিটাইজেশন চালু করেছে, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে, গুগল অ্যাডসেন্স থেকে টাকা পাওয়ার ব্যবস্থা চালু করে দিয়েছে। ব্যাস এবার খালি কন্টেন্ট ধুমায় আপলোড দাও আর ডলার কামাও। আর পাবলিক যত গালি দিবে তত ডলার, পাবলিক যত শেয়ার দিবে তত ডলার। আর আমরা তো বাঙালি অবুঝ, এখন দেখা যায় গালি দিয়ে ওদের ভিউ বাড়ায়। এই যে গিয়ে একটা গালি দিল অথবা শেয়ার দিয়ে বললো দেখ জাতি এটা কেমন কুলাঙ্গার, এর দ্বারাও কিন্তু ওর যেটা মাকসাদ সেটা হাসিল হয়ে গেল। ওর দরকার ছিল পয়সা, পয়সা ঠিকই পেয়ে গেল। নাস্তিকদের মধ্যে অনেকে ইচ্ছা করে আল্লাহ নবীকে গালি দেয়, ইচ্ছা করে। কিসের জন্য জানেন? যে গালি দিলে মুসলমান তো ঠিকই প্রতিবাদ করবে, প্রতিক্রিয়ায় ফেটে পড়বে, আর লাগে কি এই উসিলায় ভাইরাল হবে। বলবেন ভাইরাল হলে লাভ কি? লাভ হলো বিভিন্ন এমন এমন দেশে এসে ভিসা পেয়ে যাবে যেই দেশের ভিসা লাখ টাকা খরচ করে আপনি পাবেন না, খালি ওদেরকে বোঝাবে। আর আমরা তো হুমকি ধমকি দেই, অনেকে ফেসবুকে লিখবে তোরে খায়া ফেলামো, কাইটা ফেলামো, ধৈরা ফেলামো, ভাইরা ফেলামো, ব্যাস এই কয়েকটা স্ক্রিনশট নিয়ে এম্বাসিতে দেখাবে, দেখেন স্যার আমার জীবন হুমকির মুখে আছে, আমি তো আপনাদের আদর্শ লালন করি, একটু আমাকে ভিক্ষা দেন না আপনার দেশে। বলবে আরে তোর মতো লোকই তো দরকার, তোরে পারলে, তোর মতো কুত্তা পারলে আমরা তো ঘেউ ঘেউ দিয়ে গোটা জাতিরে বিরক্তিতে রাখতে পারবো। চলে আয়, তোর কাজ হলো তুই খালি ফেসবুকে ইসলাম আর মুসলিম উম্মারে নিয়মিত খেপাবি, আর মাস শেষে আমাদের থেকে যত সুবিধা লাগে সুবিধা নিবি। দেখবেন সব নাস্তিকরা দেশ ছাড়ে আর এমন এমন উন্নত দেশে গিয়ে ঘাটি গাড়ে যেখানে অনেক সময় লাখ টাকা খরচ করেও যাওয়া যায় না। আপনি হুজুর হয়ে যদি মজলুম হন, কোন দেশ আপনাকে রাজনৈতিক আশ্রয় দেবে আমাকে বলেন? বাংলাদেশের অনেক হুজুরে তো মাজলুম আছে কি নাই? মনে আছে। আপনি আন্তর্জাতিক সাহায্য চেয়ে দেখেন যে কোন দেশ আপনাকে রাজনৈতিক আশ্রয় দেয়, কোন দেশ, কে দাঁড়াবে আপনার পাশে? অনেকে দাঁড়ানোর ভাব করে, ওই ইরান যেমন দেখায় আমরা খুব আছি মুসলমানের পাশে, এই যে হামলা একটা কইরা দিলাম, ইসরায়েলটা খায়া দিলাম, আর কোন দেশ তো কিচ্ছু করে নাই, আমরা সব উল্টায় দিলাম। তো দেখা গেল সেই রকম এক হামলা, এমন হামলার হামলা একটা পিতরাও মরে নেই।
কিন্তু বাঙালিরা কি খুশি, যাক ইসলামের বিজয় চলে এসেছে, আগামীকাল সকালেই মনে হয় আকসা স্বাধীন হতে যাচ্ছে। এই জাহাঙ্গীর হুজুরের কাছে চলো, জলদি মিলাদে ট্রেনিং নিতে হবে, জিলাপি সব দোকান থেকে আগে কিনে রাখতে হবে, কারণ আগামীকাল সকালেই মনে হয় আকসা স্বাধীন হবে। এইবার সেই রকম করে বড় একটা মিলাদ খিয়ামের আয়োজন করতে হবে। অনেকের ভাবসাব দেখে এমন মনে হয়েছে আর কি, সেই খুশি যে আমাদের আর সুন্নিদের কষ্ট করা লাগবে না। সুন্নি মানে আহলে সুন্নাত আর কি, শিয়ারা এসেই আমাদের পক্ষ থেকে খেলে দিচ্ছে। কিন্তু লড়াই শেষ, রেজাল্ট 0-0-0, আন্তর্জাতিক মানের ঘোড়ার ডিম, মানে একটা পিঁপড়াও মরে নাই, একটা মশাও মরে নাই, তবে যুদ্ধ শেষ আর কৃতিত্ব যা পাওয়ার পেয়ে গিয়েছে। এগুলো হয় নাকি হয় না? এই বাংলাদেশে এমন আন্দোলন হয়, আমি একেবারে স্পেসিফিক নামটা নিয়েও বলতে পারবো, তবে এমনি তো আমার দুশ্মন বাংলাদেশে মনে হয় সবচাইতে বেশি, তো এই কারণে নতুন করে খেপায় লাভ নাই। মনে করেন পল্টনে বা মুক্তাঙ্গনে গিয়ে আন্দোলন হবে, মিছিল করবে এবং সরকারে ধুয়ে দিবে একেবারে সার্ফ এক্সেল দিয়া না ব্লিচিং পাউডার দিয়া, আগে গিয়া দরজা জানালা লাগিয়ে অনুমতি নিয়ে আসে, স্যার ও স্যার একটু তো দেওয়া লাগে, না হলে তো আমাদের লোকেরা থাকবে না, ওরা বলবে আমরা হলাম কাপুরুষ। তা আমরা যে কাপুরুষ না, আমরা সুপুরুষ, কারণ আমরা সুপুরুষ প্রমাণিত না হলে আপনারা তো আমাদেরকে দিয়ে কাটা তুলতে পারবেন না, ধান্দাগুলো ঠিক মতো করাতে পারবেন না। ইমেজ তো আগে ঠিক থাকতে হবে, ইমেজ নষ্ট হয়ে গেলে তাহার ভণ্ডামি চলবে না। একটু সুযোগ দেন না, আধা ঘন্টা গালি দিব, এরপরে সে একসঙ্গে আমরা এক টেবিলে বসে চা খাবো, তো অনুমতি দেয়, ঠিক আছে গালি দিও, তবে একটু রয়েস হয়ে দিও, এমন যাতে না হয় গালি শুই না তোমাদের কোন ভক্ত আইসা আবার আমাদের খায় দেয়। তো এমন ভাবে গালি দিবা যাতে করে গালির গালি হয়, তবে রেজাল্ট আবার কিছু না হয়, সব জিরোতে এসে থাইমা যায়। এখন অনুমতি নিয়ে এসে সেই গালিগালাজ শেষ, এরপর আবার গলায় গলায় ভাব। হাতির দুই রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। এখন যেটা দেখানোর জন্য সেটা দিয়ে খায় না, আর যেটা দিয়ে খায় সেটা দেখায় না। যেমন ধরেন ইন্ডিয়ার দুইটা চরিত্র আছে না, একটা হলো সিনেমার চরিত্র, সেই রকম বিগ তারা, আর আরেকটা হলো বাস্তবিক চরিত্র, পিঁপড়ার চাইতেও বড় দুর্বল তারা। এটা বেশি করে দেখা যায় ওই চাইনিজ বর্ডারে আর পাকিস্তানি বর্ডারে। এত বীর সিনেমার মহাবীররা ওখানে গেলে কিভাবে যেন বিড়ালে পরিণত হয়ে যায়, দূর থেকে মনে হয় রয়্যাল টাইগার, আর বাস্তবে দেখা যায় মেয়াও টাইগার। বাস্তব না কেউ বাস্তব। লড়াই করতেও তো হিম্মত লাগে, হকের পক্ষে করুক আর বাতিলের পক্ষে করুক। মনে করেন গোটা দেশ অনেক সময় ট্রোল করে ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে, করে না, মারপিটের জন্য অনেকে একজন আরেকজনের হুমকি দেয়। লড়াই তো করতে জানে তারা, যারা মৃত্যুকেও পরোয়া করে না। আজকে হয়তো অনেকে শিক্ষার অভাবের কারণে অথবা ধর্মীয় জজবার ঘাটতির কারণে লড়াই করছে সামান্য জাগতিক 2 পয়সা দুনিয়াবী বিষয় নিয়ে, কিন্তু মোড়টা যদি খালি ঘুরিয়ে দেওয়া যেতে পারে, এই মানুষগুলোই সবার আগে নেমে আসবে জিহাদের ময়দানে। এরাই নিজের বুকের তার রক্ত ঢেলে বিজয় ছিনিয়ে আনবে ইসলামের জন্য। এই যে খালেদ বিন ওয়ালিদের নামে আপনাদের সংগঠন, কে খালেদ? আর এই খালেদ সেই খালেদ যার জন্য মুসলমানরা উহুদের যুদ্ধে পরাজিত হয়েছে। উহুদের যুদ্ধে যে আল্লাহর নবীর দাঁত শহীদ হলো, 70 জন সাহাবী শহীদ হলো, এই যে এত বিশাল একটা ট্র্যাজেডি ঘটে গেল, এমনকি যার চাইতে ভয়াবহ ট্র্যাজেডি খুব কমই হতে পারে। এই এত বড় দুর্ঘটনার মূল ক্রেডিটে কিন্তু এই খালেদ বিন ওয়ালিদের। যখন বাহিনী পালিয়ে যাচ্ছিল, মুশরিকরা সবাই আছে পালানোর চিন্তায়, তো মুসলমানরা দৌড়ানে দিচ্ছে, কিন্তু খালেদ নজর রাখছে কোনোভাবে আবার সুযোগ একটা নেওয়া যায় কিনা। তো পালানোর সময় দেখলো পাহাড়ের উপরে নবীজি 50 জনকে দায়িত্ব দিয়ে রেখেছিলেন ওই অংশটার সিকিউরিটি নিশ্চিত করার জন্য। আমির আর 2-1 জন সাথী বাদে সবাই সেখান থেকে নেমে এসেছে। তারা ভেবেছে এই লাইন থেকে আর রিস্ক নাই, নবী বলেছে ঠিক আছে, কিন্তু এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখানে যেহেতু যুদ্ধ শেষ, হুদাই বসে থেকে কি লাভ, আমরা যাই ভাইদের সঙ্গে মিলে গনিমত কুড়াই, গনিমত সংগ্রহ করি। আর পয়সা কুড়াতে কার না ভালো লাগে, পয়সা গোনারও আলাদা মজা আছে। এমনকি মনে করেন আপনার পয়সা আমার গুনতে দিয়েছেন, এক একটা গুনতে সেই রকম টেস্ট লাগে, লাগে না মনে হয়? তাহলে গনিমত করানো স্বাদই তো আলাদা। আর নিজের কামনে পয়সা না, মাগনা আল্লাহ যেটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন সেই রকম মজা। এই চান্সটাই হলো খালেদ বিন ওয়ালিদ। দেখলো মাত্র 2-3 জন, আর যায় কোথায়, বাহিনী নিয়ে অ্যাটাক করে দিল। মুসলমানরা তো ময়দানে ব্যস্ত, আর জানেও না যে এদিকে এই কাহিনী হয়ে গিয়েছে। ব্যাস ওই যে পেছন থেকে অ্যাটাক একটা দিল, একেবারে পুরো ময়দান রক্তের বন্যা বয়ে দিল। তো যে খালেদ বিন ওয়ালিদের কারণে উহুদের যুদ্ধে ইসলামের এত বড় ক্ষতি হয়ে গেল। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ইসলামের ইতিহাসে সবচাইতে বড় সেনাপতিকে মুসলমানদের মাঝে, যার নাম বলতে সবাই বাধ্য, তার নাম ওই খালেদ বিন ওয়ালিদ।
তো সুতরাং ট্রোল করে লাভ কি? আজকে ট্রোল করছেন মারামারি নিয়ে, মারামারি সবাই করতে পারে না তো। আর এই জামানায়ও লড়াই যারা করতে জানে শুধু জাগতিক লাইনে করে তা তো না, ধর্মীয় লাইনেও তো করে। আমি তো এটাও নিশ্চিত করে বলতে পারি, আপনাদের অতীতের হিম্মতকে সামনে রেখে, যদিও অতীতের ব্রাহ্মণবাড়ি আর এখনের ব্রাহ্মণবাড়ির কিছুটা পার্থক্য এসেছে আন্দোলনের লাইনে, কি কারণে হয়েছে সেই ব্যাখ্যা আমার যাওয়ার দরকার নেই, এটা প্রত্যেকে নিজেই ভালো ব্যাখ্যা করতে পারবে। আন্দোলনের লাইনের অতীত ইতিহাসটা যদি ফিরে আসে, এটার আলোকে আমি বলি, মনে করেন বাংলাদেশের কোথাও যদি কোনো সিংহ পুরুষকে বয়ান করতে না দেয়, ব্রাহ্মণবাড়িয়ার বুকে তারে বয়ান করিয়ে ছাড়বেই ছাড়বে। ইতিপূর্বে দেখা গিয়েছে সেই আশুগঞ্জ টোল প্লাজা থেকে সেই ভৈরবের আগের যে টোল প্লাজা, ওখান থেকে পর্যন্ত রাত একটায় ছুটিয়ে এনে ঠিকই মাহফিল করিয়ে ছেড়েছে। তো ইতিহাসটা আছে। তো এখন কখনো কিছু মানুষ হয়তো লড়াই করে ফেলছে না বুঝে জাগতিক লাইনে, তবে খেপার দরকার নেই, মোড়টা খালি ঘুরিয়ে দিয়েই চলবে। যে অমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, একই অমরের তরবারির সামনেই সবচাইতে বেশি কুফরের মেরুদণ্ড ভেঙেছে। কারণ খুলাফায়ে রাশিদিনের মধ্যে কার হাতে সবচেয়ে বেশি বিজয় এসেছে? তার নামই তো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল। খালি মোড়টা ঘুরিয়ে দিলেই চলবে। যেমন প্রেম, প্রেম সবার থাকে না, অনেকের হলো অন্তর শক্ত, বাস্তবে অনেকের অন্তর শক্ত। কারণ আল্লাহ এক একজনকে এক এক মাটি দিয়ে তৈরি করেছেন। তো যাকে তৈরি করেছেন শক্ত মাটি দিয়ে, ওর তবিয়ত শক্ত। রমাদানে যদি জিজ্ঞেস করেন ভালো মন্দ কি চাচা ভালো আছেন, এমন রাগার আগে চুপ থাক, বেয়াদব কোথাকার, রোজা রাখিস না নাকি? লোকের নাম দিয়েছে, রোজায় ধরেছে, বলে না, মানে ভালো কথা বললে হুদাই খেপে যায়। এমন লোক সমাজে বহুত আছে, কথা বলতেও মানুষ ভয় পায়। এমন হুজুরও আছে, সালাম দিয়ে মুসাফাহা করতেও ডর লাগে, না জানি একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে বসে, কি থেকে জানি কি হয়ে যায়। কারণ সবার মেজাজ এক না। তো কেউ অনেক শক্ত, কেউ অনেক নরম। তো কিছু মানুষ এমন দেখবেন দোয়ায় হাত তুললে সুবহানাল্লাহ মা আযমা শানা, আল্লাহ আমাকে ওই তৌফিক দান করুন, কাঁদতে 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 দাড়ি জামা পর্যন্ত ভিজিয়ে ফেলছে। আমার এই মানুষগুলোকে দেখলে বড় ঈর্ষা জাগে, বড় ঈর্ষা জাগে। আল্লাহ আমাকেও যদি এমন দুটো চোখ দিত। নবী চাইতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলবা বিযুরুফিদ দামাই মিন খাশিয়াতি ক্বাবলা আন তাকুনা আদ-দুমুউ দামাহা ওয়াল আযরাসু জামরা। তো এমন দুটো চোখ, যে দুই চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরাতে পারে। আর এই নিয়ামত পেয়ে গেলে জিন্দেগিতে আর কি লাগে? এত পাপ করেছি তাও চোখে পানি আসে না, অথচ নবীর চোখ থেকে আল্লাহর ভয়ে পানি ঝরতো। আর একটা ফোঁটা পানি যদি ঝরাতে পারি আল্লাহর ভয়ে, আর কি লাগে? জাহান্নামের আগুনকে এক ফোঁটা পানি নিভিয়ে দিতে সক্ষম আছে। তাহলে কিছু মানুষ এমন দোয়ায় হাত তুললেই কাঁদে আর কাঁদে আর কাঁদে। কিছু মানুষ এমন, আর বাপ মূল্য আর কান্না আসে না, ন্যাচারাল ভাবে শক্ত, আর কান্না আসেই না, কোন হালতে আসে না। তো ন্যাচারাল যে জিনিসগুলো আল্লাহ যেভাবে দিয়েছেন, এগুলোকে ওখানে মোড়টা ঘুরিয়ে দিলেই বহুত কাজে লাগে। তো কিছু মানুষ এমন, অনেক প্রেম, খালি প্রেম আর প্রেম আর প্রেম। কিছু মানুষ এমন, ওর কোনো কিছুতে আগ্রহই নাই, জাগতিক কোনো প্রেমের দিক ওর আগ্রহই নাই। তো যাদের অনেক প্রেমের রোগ আছে, খালি যদি মোড়টা ঘুরিয়ে দিতে পারেন, এই প্রেমটাই ভালোবাসাটা এখন হবে রবের সাথে, এখন হবে নবীজির সাথে, এখন হবে জিহাদের সাথে, এখন হবে শাহাদাতের সাথে। দেখবেন ওকে আর ঠেকিয়ে রাখতে পারছেন না। সে উইলায়াতের লাইন আপনাকে না, জামানার শ্রেষ্ঠ অনেক ওলিকেও হয়তো পেছনে ফেলে আরো দূরে এগিয়ে গিয়েছে। দেখেন না নবীর সাহাবীরা, আরে শাহাদাতের কি মহব্বত! আমাদের হায়াতের প্রতি যে মহব্বত, তাদের শাহাদাতের প্রতি মহব্বত এর চাইতে বেশি। খেজুর খাচ্ছে, এতটুকু ধৈর্য হয় নাই, খেজুরগুলো শেষ করে উপর গিয়ে শহীদ হবে, হাত থেকে ছুঁড়ে ফেলে সেই যে ময়দানে নেমেছে আর ফেরে নাই। কেউ তো বলছে উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আর তো বসে থাকার সুযোগ নাই। তো এটাও তো প্রেম। খালি প্রেমের মোড় যদি ঘুরিয়ে দিতে পারে, ওই রকম যুবকদের দ্বারা ইসলাম জিন্দাও হয়ে যেতে পারে। তাহলে ওরা তো আফসোস করে, হায় হায় সব গেল শেষ হয়ে। আফসোস সবে মাত্র তো শুরু, ট্রেইলার দেখেছে মাত্র, মূল পর্ব তো আভি বাকি হ্যায়। সামনে আসবে ইনশাআল্লাহ, ধাপে ধাপে আসবে। কারণ যতই চাচ্ছে জমাতে, ততই আলহামদুলিল্লাহ জাগরণ হচ্ছে না। এই অনলাইনটা আমাদের কল্যাণের জন্য আবিষ্কার হয় নাই, বাস্তবে আমাদের কল্যাণের জন্য বানায় নাই। কিন্তু অনলাইনের দ্বারা এখানেও যারা আছেন, অনেকের হেদায়েতের পথ খোলে নাই, খুলেছে। যে অস্ত্রগুলো বানায় মুসলমানদের মারার জন্য, এগুলো অনেক সময় কুফরের মেরুদণ্ড ভাঙে। সুতরাং আলো জ্বালাতে হবে, তবেই অন্ধকারের বিদায় হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হার লাইনে সে আলো জ্বালাতে রেডি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান